সারা পৃথিবীর প্রায় হাজারেরও অধিক হজযাত্রী এখানে মৃত্যুবরণ করেছেন। শুধু যে বাংলাদেশিগণ মৃত্যুবরণ করেছেন তা নয়, সাধারণত কেউ বাংলাদেশে হজযাত্রীর ডেড বডি নিয়ে যায় না। 2024 সালের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, ফিরতে শুরু করেছে হাজিরা। এবার 180টিরও বেশি দেশের প্রায় 18 লক্ষ হাজি এখানে উপস্থিত হয়েছেন পবিত্র হজ পালন করতে। কিন্তু প্রচণ্ড গরমে এবার অনেকেই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। এ পর্যন্ত 1000-এরও বেশি মানুষ ইন্তেকাল করেছেন বলে খবর আছে। তবে বাংলাদেশের প্রায় 32 জন হাজি এ পর্যন্ত ইন্তেকাল করেছেন এবং নিখোঁজ আছেন প্রায় 2 জন। সৌদি আরবে এবছর খুব গরমে হিট স্ট্রোকে এবং এছাড়াও বার্ধক্যজনিত কারণে কিন্তু আমাদের অনেক হজযাত্রীগণ মৃত্যুবরণ করেছেন। সারা পৃথিবীর প্রায় হাজারেরও অধিক হজযাত্রী এখানে মৃত্যুবরণ করেছেন। শুধু যে বাংলাদেশিগণ মৃত্যুবরণ করেছেন তা নয়, সারা পৃথিবীর হজযাত্রীগণই মৃত্যুবরণ করেছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাংলাদেশি সংখ্যা এখন অফিসিয়ালি আমরা 32 জন। এখানে হাব ধর্ম মন্ত্রণালয়, কনসুলার হজ অফিস সবাই মিলে আমরা বিভিন্ন হাসপাতালগুলিতে আমরা যাচ্ছি, সেখানে গিয়ে খোঁজখবর নিচ্ছি যে কোনো মৃত হজযাত্রী বা আমরা তাদেরকে পাচ্ছি না, তাদের কোনো ডেড বডি বা জীবিত তারা আছেন কি না, এই আমাদের তৎপরতাটা কিন্তু আছে। আর কাউকে যদি আমরা মৃত হিসেবে আইডেন্টিফাই করার জন্য আমরা তাদের আত্মীয় স্বজন যদি সাথে থাকে তাদেরকে নিয়ে যাই, অথবা আমরা নিজেরা যাই, গিয়ে সেখানে ডেড বডি আইডেন্টিফাই করি। আর এখানে কোনো ডেড বডি কেউ মারা গেলে সাধারণত আপনারা জানেন যে এখানে দাফন হয়, এবং এটা সৌদি সরকারের খুবই ভালো পদ্ধতি। তারা নিজেরাই এই ডেড বডি নিয়ে যায় এবং মসজিদুল হারামে নিয়ে সেটা নিজেরা দাফন করে। এখানে শুধুমাত্র আমাদের যারা আত্মীয় স্বজন থাকে তাদের আত্মীয় স্বজনের একটা পারমিশন লাগে, পারমিশনটা দিলেই এখানে এই হজযাত্রীর দাফন হয়ে যায়। সাধারণত কেউ বাংলাদেশে হজযাত্রীর ডেড বডি নিয়ে যায় না। এ পর্যন্ত সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে যেন দিনের বেলা প্রয়োজন ছাড়া বাইরে না বের হয়। যদি বের হয় অবশ্যই ছাতা ও সানগ্লাস যেন ব্যবহার করে। এই ছিল মক্কা থেকে আমার কাছে সবশেষ তথ্য।